স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি জিহাদ জনি। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের সি ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। আজ বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার ১৯টি বিশ্ববিদ্যালয়ে একসাথে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার্থী ছিল ১,১৮১ জন। উপস্থিতির হার ছিল ৯৫.১৭%। পরীক্ষা শুরুর পর পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড এস এম আব্দুল আওয়াল, উপ উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড মোহাম্মদ শামীম আহসান প্রমুখ। উল্লেখ্য, বি ইউনিটের পরীক্ষা আগামী ২রা মে এবং এ ইউনিটের পরীক্ষা আগামী ৯ মে যথারীতি বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। তবে স্থাপত্য বিভাগের আবেদনকারীদের পরীক্ষা ৯ মে বিকেল ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। নারী বিষয়ক সংস্কার কমিশনের কুরআন বিরোধী প্রতিবেদন ও কমিশন বাতিল, সংবিধানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল এবং ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও সকল গণহত্যার বিচারের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। আজ বাদ জুমা নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে দলটির রাজশাহী জেলা ও মহানগর শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। জুম্মার নামাজ শেষে জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে সাহেববাজার, সোনাদিঘির মোড়, কুমারপাড়া হয়ে জিরো পয়েন্টে এসে সমাবেশ করে। সমাবেশে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের রাজশাহী মহানগর শাখা সভাপতি হজরত মুফতি নূর মোহাম্মদ ও জেলা শাখা সভাপতি মাওলানা মোহাম্মদ ইমরান উদ্দিন। জাতীয় আদিবাসী পরিষদের রাজশাহী জেলা কমিটির সম্মেলন ও কমিটি গঠন করা হয়েছে। আজ সকালে নগরীতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রাজওয়াড়ের সভাপতিত্বে এই সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গণেশ মার্ডি, কেন্দ্রীয় সদস্য রাজকুমার সাউ, রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক ছোটন সর্দার, গোদাগাড়ী সভাপতি রবিন হেমব্রম, সাধারণ সম্পাদক সোনাবাবু হেমব্রম। সভায় সর্বসম্মতিক্রমে বিমল চন্দ্র রাজওয়াড়কে সভাপতি, মুকুল বিশ্বাসকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে রাজশাহী জেলার ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। চাঁপাইনবাবগঞ্জে কিশোর ও তরুণ অপরাধী চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সকাল পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২২ এপ্রিল রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরের নিমতলা এলাকায় পূর্ববিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ২৩ এপ্রিল বিস্ফোরক আইনে সদর থানায় মামলা করা হয়। এরপর অভিযানে নেমে পুলিশ ৭ কিশোর তরুণকে গ্রেপ্তার করে। এরা সবাই ওই ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। অপরাধীদের ধরতে গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। কৃষি সমৃদ্ধি এবং মানসম্মত ও সঠিক পরিসংখ্যান, সুষ্ঠু পরিকল্পনায় সমৃদ্ধ জীবন, এই প্রতিপাদ্যে বগুড়ার নন্দীগ্রামে বোরো ধানের নমুনা শস্য কর্তন এবং ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল কৃষি সম্প্রসারণ ও পরিসংখ্যান বিভাগের যৌথ উদ্যোগে নন্দীগ্রাম উপজেলার রণবাঘা এলাকায় বোরো ধানের নমুনা শস্য কর্তন করা হয়। উক্ত নমুনা শস্য কর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক সোহেল মোহাম্মদ শামসুদ্দিন। উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা কৃষি অফিসার গাজীউল হক, অতিরিক্ত কৃষি অফিসার অপূর্ব ভট্টাচার্য, কৃষি সম্প্রসারণ অফিসার আশিকুর রহমান। নাটোরে চলতি খরিফ এক মৌসুমে মুগ ডালের চাষাবাদ কার্যক্রম শুরু হয়েছে। কৃষকরা আবাদি জমি থেকে রসুন সংগ্রহ করার পরে ওই জমিতে মুগ ডালের বীজ রোপণ করেছেন। ইতিমধ্যে জেলার কৃষকরা ৮৬২ হেক্টর জমিতে মুগ ডালের বীজ বপন করেছেন। জেলায় চলতি খরিফ এক মৌসুমে ২৩৫১ হেক্টর আবাদি জমিতে মুগ ডাল চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলার ৭টি উপজেলায় মুগ ডাল আবাদ হলেও বেশিরভাগ আবাদি জমি বড়াইগ্রাম উপজেলায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান জানান, ডাল ফসলের চাষাবাদ ও উৎপাদন বৃদ্ধিতে কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে।
এই লক্ষ্যে কৃষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। মুগ ডালের বহুমুখী ব্যবহার এবং বিগত সময়ে উচ্চ মূল্য প্রাপ্তির মাধ্যমে কৃষকরা লাভবান হয়েছেন। চলতি মৌসুমেও তারা তাদের আবাদি জমিতে আগ্রহ নিয়ে মুগ ডাল আবাদ করছেন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৪৬%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬টা ৩২ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধে ৭টায়।